আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের যখন কোয়ান্টিটেটিভ রিসার্চ করার প্রয়োজন পড়ে তখন সাথে সাথে আমাদের মাথায় চিন্তা আসে, আমি তো স্ট্যাটিস্টিক্স পারি না, আমি তো স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস করতে পারি না। তো কিভাবে কোয়ান্টিটেটিভ রিসার্চ করা যায় যদিও আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস করার যোগ্যতা কম থাকে? তো প্রশ্নটি হচ্ছে, হাউ ক্যান আই অ্যানালাইজ ডেটা উইদাউট ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্যাটিস্টিক্স? তো বেসিক স্ট্যাটিস্টিক্যাল নলেজ নিয়েও অনেকে কোয়ান্টিটেটিভ রিসার্চ ডেটা অ্যানালাইসিস করতে পারে যদি তিনি এসপিএসএস পারেন, কারণ এসপিএসএস হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। ডাটা অ্যানালাইসিস করার জন্য যেই স্ট্যাটিস্টিক্যাল প্রসিজার আছে সেটা এসপিএসএস এর মধ্যে ইন্টিগ্রেট করা আছে। সুতরাং কেউ যদি এসপিএসএস অপারেট করতে পারে তাহলে তিনি কোয়ান্টিটেটিভ রিসার্চের যাবতীয় ডাটা অ্যানালাইসিস তিনি করতে পারবেন। এখন হচ্ছে তাকে সময় দিতে হবে এসপিএসএস শেখার ক্ষেত্রে। এখানে আরেকটি বিষয় আছে, উল্টো প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে যে আমি তো স্ট্যাটিস্টিক্স পারি, আমারও কি এসপিএসএস লাগবে? অ্যাকচুয়ালি এসপিএসএস খুব সহজে স্ট্যাটিস্টিক্যাল প্রসিজারটা খুব দ্রুত সম্পন্ন করে। যদি আপনি ম্যানুয়ালি কাগজে কলমে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে চান তবে তো অনেক লম্বা সময়ের ব্যাপার। এই পুরো প্রক্রিয়াটা খুব সহজেই করে দিবে এসপিএসএস। জাস্ট সার্ভে কোয়েশ্চেনিয়ারে ডাটা কালেকশন করার পরে এসপিএসএস এর ডাটা এন্ট্রি দিন এবং এসপিএসএস কে কমান্ড দিন, এভাবে সেভাবে যেভাবে আপনি চান সেভাবে ডেটা জেনারেট করে অ্যানালাইসিস প্রডিউস করে দিবে। এরপরে হচ্ছে আপনি যা সময় লাগবে সেটা হচ্ছে রিপোর্ট লিখতে আপনার যা সময় লাগবে। তাহলে বোঝা গেল যে বেসিক স্ট্যাটিস্টিক্যাল নলেজ দিয়েও কেউ কেউ কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে পারে। কোয়ান্টিটেটিভ রিসার্চে এসপিএসএস নানাভাবে আমাদেরকে সাহায্য করে। প্রথমত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, দ্বিতীয়ত আমরা সার্ভে বা কোয়েশ্চেনিয়ার থেকে যেই ডাটা পেয়ে থাকি সেই ডাটাটা কিন্তু হ্যান্ডেল করার একটা বিষয় আছে। যদি আপনি 300 কোয়েশ্চেনিয়ার দিয়ে ডাটা কালেকশন করে থাকেন আর সেটা যদি হয় 300 পার্সন আর প্রত্যেকটা কোয়েশ্চেনিয়ারে যদি 2 থেকে 3 পৃষ্ঠা থাকে তাহলে এই বিপুল পরিমাণ ডাটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? এসপিএসএস খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। যদিও মাইক্রোসফট এক্সেল আছে, কিন্তু মাইক্রোসফট এক্সেল অ্যাকচুয়ালি ডাটা হ্যান্ডেলিং করার জন্য অথবা এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা জেনারেট বা অ্যানালাইসিস করার জন্য সৃষ্টি করা হয়নি বা ডেভেলপ করা হয়নি। তৃতীয়ত হাইপোথিসিস টেস্ট করা এসপিএসএস এর একটি কাজ, আর কোয়ান্টিটেটিভ রিসার্চে হাইপোথিসিস টেস্টিং এর একটা বিষয় থাকে। সুতরাং এসপিএসএস কোয়ান্টিটেটিভ রিসার্চে আমাদেরকে হেল্প করে। এরপরে বিভিন্ন গ্রুপ ডিফারেন্স বা গ্রুপ রিলেশনশিপ, এইগুলো আমাদেরকে অনেক সময় কোয়ান্টিটেটিভ রিসার্চে চেক করতে হয়, অথবা হাইপোথিসিসের মধ্যে একটি অংশ থাকে এই যে এগুলো রিলেশনশিপ অথবা ডিফারেন্স দেখার ব্যাপারে। তো এখানেও এসপিএসএস যথেষ্ট পরিমাণে সাহায্য করে এবং খুব ইজিলি ডেটা অ্যানালাইসিস করতে সাহায্য করে। এরপরে যারা প্রেডিকটিভ রিসার্চ করেন, যেমন এই বিষয়ে কি কি প্রেডিক্টর আছে, অথবা এই ঘটনার পিছনে বা এই ইভেন্টের পিছনে বা এই ফেনোমেনার পিছনে বা এই বিহেভিয়ারের পিছনে কি কি কজ রয়েছে, কি কি প্রেডিকশন রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস বলে থাকি, অথবা হায়ারার্কিক্যাল রিগ্রেশন অ্যানালাইসিস, অথবা সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস। যাই হোক, এই টাইপের প্রেডিকশন মূলক গবেষণার জন্য কিন্তু এসপিএসএস যথেষ্ট সাহায্য করে এবং খুব দ্রুত অ্যানালাইসিসটা করতে সাহায্য করে। এরপরে যারা আছেন এই যে পপুলেশন ভিত্তিক রিসার্চ করেন, তবে পুরো পপুলেশনে তিনি সার্ভে করেন না, শুধুমাত্র স্যাম্পলের উপর সার্ভে করেন, তাদের জন্য হচ্ছে এসপিএসএস খুবই কার্যকর। সর্বোপরি ফ্যাক্টর অ্যানালাইসিসেও এসপিএসএস অনেক হেল্পফুল করে। এসপিএসএস যদি কেউ শিখে ফেলতে পারে তাহলে এসপিএসএস পরবর্তীতে আরো অনেক কিছু শিখতে তাকে সাহায্য করবে। যেমন এমএস, পিএলএস, একটা বিগ ডেটা বা বড় বড় ডেটা অ্যানালাইসিস করার জন্য আর পাইথন, এগুলো এসপিএসএস এর মধ্যে প্লাগ ইন হিসেবে সেট করা হচ্ছে আস্তে আস্তে। বিশেষ করে 26 ভার্সনে আপনি এগুলো পাবেন, খুবই সুন্দরভাবে এগুলো ইন্টিগ্রেট করা হয়েছে। তো কেউ যদি এসপিএসএস শিখতে পারে তাহলে পরবর্তীতে তার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। শুধু এটাই না, আরো অনেক রকম অ্যানালাইসিস তার জন্য সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে সংক্ষেপে মোটামুটি এসপিএসএস যদি কেউ জানতে পারে বা শিখতে পারে তাহলে তার জন্য কোয়ান্টিটেটিভ রিসার্চ অনেক সহজ হয়ে যায়। মূলত এই এক বাক্যে যদি পুরোটা সামারি করতে হয় তাহলে আমি এটাই বলবো যে কোয়ান্টিটেটিভ রিসার্চে ডাটা অ্যানালাইসিসের জন্য এসপিএসএস খুবই হেল্পফুল। আর এসপিএসএস শিখলে টাইম সেভ হয়। শুধু যে স্ট্যাটিস্টিক্যাল জ্ঞান থাকলে যে কোয়ান্টিটেটিভ রিসার্চে ডাটা অ্যানালাইসিস খুব দ্রুত করা যায় তাও না, এসপিএসএসটা জানা থাকলে তিনি খুব দ্রুত সমাধান করতে পারবেন।
কারণ অনেক কাজ সংক্ষিপ্ত হয়ে যায় এবং খুব দ্রুত তিনি এটা করতে পারবেন। এরপর ডাটাকে খুব সুন্দরভাবে সামারাইজ করতে সাহায্য করে, এরপরে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে এসপিএসএস। সুতরাং আমি যারা এসপিএসএস শিখতে চান না, কোয়ান্টিটিভ রিসার্চ যারা মনে করেন যে কোয়ান্টিটিভ রিসার্চে এসপিএসএস কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র তাদের জন্যই আমি এই কথাটি বললাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।